শেখ হাসিনার যে বিচার প্রশ্নে 17 তারিখে রায় হবে। এটা বাংলাদেশের বিচার বিভাগের একটি ঐতিহাসিক মাইলফলক এবং আমাদের এই গণ অভ্যুত্থানের যে 3টি এজেন্ডা ছিল, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টি এজেন্ডার মধ্যে অন্যতম একটি এজেন্ডা যে বিচার কার্যক্রম শুরু হয়েছিল এবং এটার আগামী 17 তারিখে রায় হবে। এবং এই রায়ের আগে আজকের যে পরিস্থিতি আমরা যাচ্ছি, আওয়ামী লীগ অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ভীতি ছড়িয়েছে এবং তাদের যে অর্থনৈতিক কাঠামো ছিল, যে গত 15 বছরে তারা যে লুট করেছিল, ওই টাকা দিয়ে তারা বাংলাদেশের মানুষকে টাকা ধরিয়ে দিয়ে ককটেল ফুটিয়েছে এবং যে বাসগুলো রয়েছে মানুষকে টাকা দিয়ে ওই বাসগুলোর মধ্যে আগুন দিয়েছে এবং তাদের যে এই অর্থনৈতিক যে কাঠামোটা রয়েছে এটা কিন্তু বর্তমান সরকার এটা ভাঙতে পারে নাই। ফলত আওয়ামী লীগের যারা ব্যবসায়ী ছিল, যারা গত 15 বছর লুটপাট করেছিল, ওই টাকা দিয়ে তারা কিন্তু বাংলাদেশে এই ধরনের একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য পায়তারা চালাচ্ছে এবং সেই পায়তারাটা যখন মাঠে এসেছে, জনগণও স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে এবং ফলত তাদের এই যে টাকার যে পেশি শক্তির মহা, সেটা জনগণের যে শক্তি সেটার সামনে টিকতে পারে নাই। এবং আমরা আজকে দেখেছিলাম যে ট্রাইব্যুনাল যে গঠন হয়েছিল, সেই ট্রাইব্যুনাল বলেছে 17 তারিখে ওনারা রায় ঘোষণা করবেন। সে রায়ের মধ্য দিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি আমরা চাচ্ছি, কারণ উনি যে মানবতা বিরোধী অপরাধ করেছিলেন, সেই মানবতা অপরাধটা ইতিহাসের একটি জঘন্যতম নিকৃষ্টতম অপরাধ উনি বাংলাদেশে ঘটিয়েছিলেন এবং তরুণ প্রজন্মের বড় একটা কৃষক মজুর যারা রয়েছেন তাদেরকে উনি সরাসরি নির্দেশ দিয়ে নির্বিচারে হত্যা করেছিলেন এবং বাংলাদেশকে একটি অস্থিতিশীল অবস্থার দিকে ছেড়ে দিয়েছেন এবং জনমানুষের বিপন্ন করেছেন। আমাদের এই বর্তমান পরিস্থিতিতে সংস্কার একটি প্রক্রিয়া, এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনে করি যে আমাদের এখানে গত 53 বছরে যেই ফ্যামিলিগুলার জমিদারি এই বাংলাদেশে রাজত্ব কায়েম হয়েছিল, এই জমিদারি প্রথার আমরা উচ্ছেদ করতে পারবো। এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্যই কিন্তু ঐক্যমত কমিশন গঠন হয়েছিল। যে জমিদারিদের যে দলিল এখানে রয়েছে, আমাদের যে সংবিধান, জমিদারদের স্বার্থ সংশ্লিষ্টতার প্রেক্ষাপটে আমাদের সংবিধানটা বানানো হয়েছিল। এখন এখানে রাজনৈতিক জমিদারি রয়েছে, ব্যবসায়িক জমিদারি রয়েছে, সর্বক্ষেত্রে জমিদারি রয়েছে। এই জমিদারি প্রথা উচ্ছেদ করার জন্য আমাদেরকে সংবিধানকে অবশ্যই সংস্কার করতে হবে। আজকে প্রধান উপদেষ্টা বক্তব্য দিবেন। আমরা বলি যে এই গণ অভ্যুত্থান যখন সরকার গঠন হয়েছিল, এই গণ অভ্যুত্থান যখন 106 এর মাধ্যমে আগের সংবিধানে প্রত্যাবর্তন করে, এটা আইনিভাবে একটি সঠিক কাজ হলো, কিন্তু এই সরকারের কোনো নৈতিক ভিত্তি বলে কোনো কিছু নাই। আপনি যদি বলেন যে এই সরকারের নৈতিক ভিত্তি কি, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল গণ অভ্যুত্থান, এই সরকারের নৈতিক ভিত্তি ছিল বিপ্লব। এই সরকারকে যদি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের কথা বলতে হয়, তাহলে এই সরকারের শপথ পাঠ সেটা জনগণের সম্মুখে থেকেই তাকে শপথ পাঠ করা উচিত ছিল। সরকার সেই জায়গায় ভুল করেছিল এবং পরবর্তীতে যখন আমাদের সামনে আরেকটি সুযোগ এসেছে যে আমাদের এই জুলাই যে সংস্কার প্রক্রিয়াটা আছে, এটার আইনি ভিত্তিটা কে দিবে, সে জায়গায় আমরা বলেছিলাম নৈতিকতার জায়গা হলো ডক্টর ইউনূস দিবেন। এখন কে আইনটা দিবেন, সেটা দুইটাই কিন্তু এক্সট্রা কনস্টিটিউশনাল জায়গা, অর্থাৎ আপনি ডক্টর ইউনূসও দিতে পারে, শাহাবুদ্দিন চুপ্পুও দিতে পারে। কিন্তু আমরা বলেছি শাহাবুদ্দিন চুপ্পু দিলে লিগাল ওয়াইতে ফ্রেমওয়ার্কে এটা জায়েজ হবে, কিন্তু এটা নৈতিকতার জায়গাটা থাকবে না। আর যখন আপনি কোনো আইন তৈরি করেন, নৈতিকতার জায়গা না থাকে, তখন ওই আইনটা, ওই সংস্কারটা জনবিচ্ছিন্ন আইনে রূপান্তরিত হয়। অর্থাৎ আপনি আইন পাস করবেন, কিন্তু যখন প্র্যাকটিক্যালি এটা ওয়ার্ক করতে যাবেন, জনগণ তখন অ্যাকসেপ্ট করবে না।